ভাই, আমি কি রেহেমে জয়েন করার পরে আহ, কত টাকা ইনকাম করতে পারবো আর কবে থেকে ইনকাম করতে পারবো, এটার উত্তর দেন। এই যে আমি গেস্ট হয়ে আমি প্রশ্ন করতেছি, এই প্রশ্নগুলো কিন্তু এখন গেস্ট এখন আপনাকে করবে। জি জি জি। এখন একটা গেস্ট যদি চাই, সে জয়েন হওয়ার পরে সেদিন থেকে সে ইনকাম করতে পারে। আর এটা তো ইনকাম তো আনলিমিটেড, যে যত চেষ্টা করবে সে তত ইয়ে করতে পারবে, কারণ এখানে তো কোনো সীমানা করে দেওয়া নাই যে এই আপনি ব্যক্তি আমি এত। গেস্ট আপনাকে বলতেছি, আমি যে আমি রেহেমে জয়েন করার পরে কি আমি কবে থেকে ইনকাম করতে পারবো আর কত টাকা মাসে ইনকাম করতে পারবো, আপনি আমাকে বুঝান। আপনি আপনি যদি আমাদের রেহেমে জয়েন করেন, তাহলে আপনি আজকে থেকে শুরু করতে পারবেন ইনকাম। আর এটা আপনার কোনো কোনো আর কি লিমিট নাই যে আপনি যে এত টাকার পর ইনকাম করতে পারবেন না। এখন আপনি এখানে যত চেষ্টা করবেন, যত সময় দিবেন, যত ভালো করে মার্কেটিং করবেন, তত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা কোনো লিমিট নাই আর কি। তো আমি চাই আপনি এখানে ভালোভাবে চেষ্টা করেন। আর আচ্ছা, আল্লাহ তাআলা আমি কিভাবে ইনকাম করবো আজকে থেকে যে ইনকাম করবো, আজকে জয়েন হয়ে কিভাবে আমি ইনকাম করবো? আজকে থেকে এখানে জয়েন হয়ে ইনকাম করতে পারবেন। এখানে আমাদের অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনি সেল করে ইনকাম করতে পারেন। আর আপনি চাইলে অ্যাফিলিয়েট সেল করতে পারেন। আমাদের একটা মেম্বারশিপ যদি কেউ নেয় আপনার মাধ্যমে, সেক্ষেত্রে আহ, সে 2,000 টাকা দিয়ে আইডি করবে, তার মধ্যে 1,000 টাকা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন, আজকে থেকে শুরু করতে পারেন। আর আপনি যত চেষ্টা করুন, আপনি তত আর কি ইনকাম করতে পারেন। এখানে এটার কোনো লিমিট নাই আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি কাস্টমারকে এটা বলতে পারেন যে ভাই, আমাদের এখানে আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আজকে জয়েন হওয়ার সাথে সাথে আপনি আবার চাইলে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন, যেটা হচ্ছে আপনি রেফার সিস্টেমে অথবা আপনি প্রোডাক্ট সেল করেন। প্রোডাক্ট সেল করতে হয়তো আপনার একটু সময় লাগতে পারে, বাট রেফার সেল করা এটা কোনো বিষয় না। অ্যাফিলিয়েট সেল করলে আপনি ইনস্ট্যান্ট আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু এই ইনকামগুলো এই মুহূর্তে আপনি যেহেতু যদি এক্সপার্ট না হন, সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে। যেটা সত্য, এটা মিথ্যা বলার প্রয়োজন নাই। একটা গেস্টকে আপনি কেন মিথ্যা বলবেন? গেস্টকে আপনি সত্য কথাই বলেন যে ভাই, আমাদের যে রেহেমের সিইও আছেন রাহেন ভাই, উনার প্রতি সপ্তাহে দুইটা ক্লাস হয়, একটা হচ্ছে গেস্ট মিটিং, এটা হচ্ছে লিডার্স মিটিং। আপনি যদি শুক্রবারে গেস্ট মিটিং এ আপনি আপনার পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজনকে রাখেন, পাঁচজনকে রাখলে পাঁচজনই ইনভলভ হবে এবং পাঁচজনই ইনভলভ হলে আপনার 5,000 টাকা ইনকাম হবে। এবং রাহেন ভাই এমন ভাবে বুঝিয়ে দিবে যেন আপনার ওই গেস্টটা 100% জয়েন হয়। এবং লিডার মিটিং আপনার প্রতি সপ্তাহে সোমবারে হয়, ওখানে আপনি শিখতে পারবেন। এবং আমাদের 12-13টা ক্লাস হয়ে গেছে, এগুলো যদি আপনি দেখে নেন তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি আপনি প্রতি মাসে প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম করতে পারবেন। এবং আপনি প্রতিদিন ইনকাম করবেন, কিন্তু এই টাকাটা আপনি সপ্তাহে একবার উইথড্র দিতে পারবেন। আপনি কথাগুলো এমন ভাবে বলবেন যে সে যে প্রশ্নগুলো করছে এটা তার ব্রেন থেকে যেন চলে যায় এবং সেটার উত্তর যেন পরিপূর্ণভাবে পায়। আপনি ওই প্রশ্ন তার মাথায় আর থাকবে না, আপনি এতগুলো মেসেজ দিবেন, সে এই মাথায় আর এইগুলো রিজার্ভ রাখতে পারবেন। আপনি বলেন যে ভাই আপনি আজকে 5টা আইডি সেল হয়েছে, কালকে 5টা আইডি সেল হয়েছে, পুরো সপ্তাহে আপনার ধরেন 20টা আইডি সেল হয়েছে, 20টা আইডি 20,000 টাকা, এটা আপনি উইথড্র দিতে পারবেন কিন্তু সোমবারে, প্রতি সোমবার আমাদের পে ডে। তো তারা আপনি বলেন যে ভাই আমি আপনাকে স্ক্রিনশট দিতেছি, দেখেন আমাদের যতগুলা ডেট আছে সবগুলা ডেট হচ্ছে সোমবারের। এবং শুধুমাত্র রাহেন ভাই আমাদের ঈদের জন্য ঈদের আগের দিনও আমাদেরকে পে করে দিছে, এবং সেটা ছিল শুক্রবারে। তো এইভাবে আপনার মোটিভেট করেন, বিভিন্ন বিষয়গুলো দিয়ে তারা মোটিভেট করেন, তার সাথে সাথে স্ক্রিনশট পাঠায় দেন, তখন যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা আর তার থাকবে না এবং আপনার প্রতি একটা তার মানে কনফিডেন্স চলে আসবে। এবং সব শেষে আপনি তারা এইটা বলেন যে ভাই আপনি এখানে আসেন, আপনার 3 মাসের হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। বাই চান্স আপনি ইনকাম করতে পারলেন না, ভাই আপনি চাইলে এখান থেকে রিফান্ড নিতে পারবেন। এবং আমার মনে হয় সে যদি ইনকাম করতে না পারে, আপনি যে 1,000 টাকা ইনকাম করছেন তার এই 1,000 টাকা রিফান্ড দেওয়া উচিত। এবং আপনি হালকা হেল্প করে যদি তারা 1,000 টাকা অ্যাটলিস্ট ইনকাম করে দিতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন যে না ভাই, আপনার কাছে যে ইনকামটা আমি নিছি, আমি আপনার 1,000 টাকা আমি হালাল করে নিছি, আপনাকে আমি ইনকাম করা শিখিয়ে দিচ্ছি এবং আপনি কাজ করে এখানে ইনকাম করতেছেন। তো আমরা চাইতেছি যে পুরো বাংলাদেশের মানুষ যেন সফল হয়, পুরো বাংলাদেশের মানুষ যেন আহ আপনার এখান থেকে ইনকাম করতে পারে। তো এটা শুধু এক এক রায়হান ভাই চাইলে হবে না, এটা আপনাকেও চাইতে হবে উইনিংলি। আপনি চেষ্টা করতে হবে, আপনি যাকে ইনভলভ করছেন সে অ্যাটলিস্ট তার যে ন্যায্য পাওনাটা, সে যে 2,000 টাকা দিয়ে জয়েন হয়েছে, এই 2,000 টাকা যেন সে তুলতে পারে, এই জন্য আপনাকে কিছু মেহনত করতে হবে। রায়হান ভাই তো অলওয়েজ আছে, বাট আপনারও কিছু সাপোর্ট দিতে হবে, কারণ আপনি তার কাছে 1,000 টাকা নিচ্ছেন না, এটার একটা হক আছে, এই হকটা আপনাকে পালন করতে হবে। জাস্ট অল্প সময় দিলেন, বেশি না। আপনি তার বুঝাইতে গিয়ে যে সময় দিচ্ছেন, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, এই বুঝাইতে গিয়ে আপনি যতগুলো কথা বলছেন তার 10 ভাগের 1 ভাগ দিলে সে ইনকাম করতে পারবে। জাস্ট আপনি তার একটু গাইডলাইন দেন, কোনটার পরে কোনটা করবে, আপনি কিভাবে কি করছেন, আপনি কিভাবে গেস্ট ম্যানেজ করছেন, এগুলো জাস্ট একটু সময় দেন। যদি পারেন 2-1টা গেস্টের সাথে আপনি এভাবে কথা বলে দিয়েন,
এই দেখেন আপনারা সবাই জয়েন করে ফেলছেন, আপনাদের কাছ থেকে অলরেডি রায়হান ভাই ইনকাম নিয়ে নিছে। রায়হান ভাইয়ের আর প্রয়োজন নেই আপনাদের কাছ থেকে কোনো মানে নেওয়ার তার সুযোগ নাই। কিন্তু রায়হান ভাই আপনাদেরকে টাইম দিতেছে কেন? কেন, কারণ আপনি যদি ইনকাম করতে পারেন আপনার মাধ্যমে আর 10টা লোক ইনকাম করতে পারবে, মানে বাংলাদেশ থেকে এইভাবেই কিন্তু আপনার এই যে মানুষ শিখবে, যত যত লার্ন করবে তত আর্ন করবে। এই জন্য আপনাদেরকে আমি শিখাইতেছি, দেন আপনার ভিতরে এই জিনিসটা আসতে হবে ভাই, মানুষের প্রতি দরদ আসা লাগবে। দেন দরদ মাখা কথা বলে যেসব মানুষের সাথে কথা বলবেন 100% ওই লোকগুলো আসবে। আমরা এর বাহিরে কিছুই করি না ভাই, আমরা একটা মানুষকে কনফিডেন্স দেই, একটা মানুষকে দরদ নিয়ে কথা বলি, তার দুঃখ আমার দুঃখ মনে করি, দেন ওই লোকগুলো আসে, আদারওয়াইজ লোকগুলো আসতো না। আর মানুষের সাথে মানে জোর জবরদস্তি করে বা মানুষের সাথে প্রেশার দিয়ে আসলে কোনো কিছুই হয় না। ভালোবাসার বিকল্প কিন্তু কিছুই নাই, আপনাকে সুন্দর করে মানুষের সাথে কথা বলতে হবে, দেন এটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এবং যত জঘন্য লোকই হোক একটা বার হইলেও সে আপনার মানে আপনি যে সময় কথা বলবেন আপনার কথার প্রতি সে একবার হইলেও তার আসক্ত হবে। যে সময় আপনি সেলফ কনফিডেন্স নিয়ে কথাগুলো বলবেন ইনশাআল্লাহ আপনি পারবেন। ঠিক আছে জিহাদ, জিহাদ ভাই আমি আপনার নামটা আমি লিস্টে তুলে দিলাম। আপনি আহ আলহামদুলিল্লাহ পাস। আমি চেষ্টা করবো আপনি এভাবে ফলো করবেন, এবং পরবর্তীতে যারা আছেন তাদের কথাগুলো আপনি একটু শুনবেন। আমাদের মিটিং একটু লংও যদি হয়, একটু কষ্ট করে ভাই, সপ্তাহে একটা দিনই তো আমি এই যে সারাদিন ডিউটি দিয়ে এসে তো আপনাদেরকে টাইম দিতেছি, তো মনে করেন আপনার ফায়দার জন্য আপনারা আমাদেরকে টাইমটা দিলেন, এটা তো আমার লাভ জি নাই আপনাদের লাভ। ঠিক আছে ইনশাল্লাহ জিহাদ ভাই, আমি আশাবাদী জি আপনি ভাই। ভালো করতে পারবেন, এবং আমার ইচ্ছা হচ্ছে আগামী সোমবারের ভিতরে আপনি যেন 10,000 টাকা ইনকাম করেন। এবং আপনি এই প্রসেসে যদি করেন, আমার যতগুলা গেস্ট আপনাকে দিব সেই গেস্টগুলা ইনশাল্লাহ মানে ব্যর্থ হবে না, এবং গেস্টগুলার পরিপূর্ণ হক আদায় করবেন। গেস্টগুলাকে আমি দিতেছি মনে করেন এটা ফ্রি দিতেছি, এটারে মনে করেন আপনি কষ্ট করে মেহনত করে পাইছেন, এবং এদেরকে সর্বোচ্চ মানে জি যদি একটা ফোন দেন ভাই ভালো আছেন কিনা। আমি রেহাম বিডি থেকে বলতেছি, আমি একজন রেহাম বিডির অ্যাফিলিয়েট মেম্বার। আমাকে রাহেন ভাই বলছে আপনাকে কল দেওয়ার জন্য। রাহেন ভাই তো বিজি মানুষ, উনি পারে না সময় দিয়ে, আপনি রাহেন ভাইয়ের কাছ থেকে আমি আপনার নাম্বার পেয়েছি, এবং রাহেন ভাই বলছে আপনাকে একটু হেল্প করার জন্য। তো আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি ভাই? আপনি আইডি একটা করছেন বাট পেমেন্ট দিতে পারেন নাই মনে হয়, কোন একটা অসুবিধা। আপনি জাস্ট আমাকে আপনার সমস্যাটা বলেন, বা কোনো জায়গায় কোনো ইস্যু থাকলে আপনি বলেন, ইনশাল্লাহ আমি যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমি সাপোর্ট দিব। এই কথাগুলো বলার পরে ওই গেস্টটার কোনো না কোনো একটা রিয়াকশন থাকবে, কোনো না কোনো একটা কথা বলবে। তখন সে কি বলে এটা আপনাকে আপনার ব্রেইন থেকে সবচেয়ে সুন্দর যে আনসারটা আছে এই আনসারটা আপনাকে দিতে হবে। এখন যদি আপনি তার প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে প্রবলেম। হ্যাঁ, এখন কোন একজন গেস্ট বলতে পারে যে ভাই আমি ব্যস্ত আছি পরে কথা বলবো, দেন আপনি তারা বললেন ঠিক আছে ভাই আপনারা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলাম, আপনি যে সময় ফ্রি হন আমাকে একটু রিপ্লাই দিন। 2-3 ঘন্টা 4-5 ঘন্টা পরে আপনি তার নিজ থেকে একটা সালাম দিন, আসসালামু আলাইকুম। সে ব্যস্ত থাকতেই পারে, তার ফ্রি সময়টা জেনে নেবেন যে ভাই কোন সময় আপনি ফ্রি, আমি আপনাকে পরবর্তীতে ফোন দিব। যদি বলে ভাই এখন কথা বলতে পারতেছি না পরে কথা বলবো, দেন পরে কথা বলেন, ওই সময় আর কথা বলতে যাইয়েন না। যদি বলেন দেন গ্যাসটা নষ্ট হয়ে যাবে একবারে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন এই মুহূর্তে আমরা জি আরাফাত ভাই। ভাইয়ের কাছ থেকে শুনবো। আরাফাত ভাই আপনি আমাকে আহ আপনার পরিচিতি দেন আগে। আরাফাত ভাই আপনাকে আমি হ্যান্ড রাইজ করার সুযোগ দিছি, কথা বলার সুযোগ দিছি, আপনার মাইক্রোফোন আপনি মাইক্রোফোন অন করে আপনি কথা বলেন। আরাফাত ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো গ্রুপে খুব লেখালেখি করেন। জি ভাইয়া। আচ্ছা, এই কাজের বেলা কাজ। তো আপনার তো জয়েনিং মনে হয় এখনো আসে নাই না? জি না ভাইয়া। কেন, কাহিনী কি? আপনার তো কথা তো খুব সুন্দর, জয়েনিং আসে না ভাইয়া, কেন? মানে আমার সামনে পরীক্ষা, আমার টিডিসি তে পরীক্ষা, তো এই জন্য ধরেন পড়াশোনাও করছি, এদিকে আবার কাজও করছি, তার দুটাই। মানে সঠিকভাবে মার্কেটিং হচ্ছে না, এটাই তো বিষয় তাই না? মার্কেটিং মিটিং মানে মার্কেটিং হচ্ছে ভাইয়া সামনে। আজকে হচ্ছে সোমবার, বুধবার থেকে আমার শেষ, মঙ্গলবার মানে কালকের দিনটাই শুধু পরীক্ষা আছে, তারপর থেকে আমি একদম ফ্রি। তো কোন জায়গায় আপনার আটকানো? আমার তো মনে হয় যারা সঠিকভাবে মার্কেটিং জানে এদের ভালো একটা রেজাল্ট আসতেছে। এখন আপনার রেজাল্টটা আসে না কেন? একটু আমাকে ক্লিয়ার করে বলা যাবে? মানে আপনি কি মার্কেটিং অ্যাকচুয়ালি করতেছেন, ভিডিও ছাড়তেছেন, ইউটিউবে ভিডিও হ্যাঁ ভাইয়া। ছাড়তেছেন, টিকটকে জি ভাইয়া, জি জি অবশ্যই ছাড়ছি। ছাড়তেছেন? জি। আচ্ছা, তাইলে আপনার কি মেসেজ আসে না, কমেন্ট আসে না, আপনি কি তাদের সাথে কথা বলেন না? হ্যাঁ ভাইয়া, মেসেঞ্জারে কথা বলি, সবার সাথে কথা বলি। আচ্ছা, কি বলেন, মানে তারা কি বলে আপনার কথা বলার পরে কি বলে?